সময় ছাত্রকে শিক্ষা দেওয়া। পীরের কাজ হলো ছাত্রদেরকে শিক্ষা দেওয়া। কথা বলেন, বাস্তব না বাস্তব? তা আমি জানতে চাই, আমি যে পীরের কাছে মুরিদ হইলাম, প্রথম পীরের কাছে প্রশ্ন যে পীর সাহেব কোন মাদ্রাসার শাইখুল হাদিস, আপনি কোন মাদ্রাসায় হাদিস পড়ান বলুন তো দেখি আমারে। আপনি কোন মসজিদে জুম্মা পড়ান বলুন তো দেখি আমারে। আপনি কোরআন তেলাওয়াতটা করুন তো শুদ্ধ করে দেখি আপনার পিছনে নামাজ হয় কিনা। আফসুস আফসুস, যেই পীরের কাছে মুরিদ হয়েছে জুমা পর্যন্ত পড়াইবার যোগ্যতা নাই। যেই পীরের কাছে মুরিদ হয়েছেন সে আদৌ কি কোরআন শরীফ দেখিয়া পড়তে পারে কিনা আমার সন্দেহ হয়। কোন মসজিদের খতিব আমারে তুলে গালাগালি। কিছু আছে, আমার বাড়ির পাশে একটা আছে, এই জঙ্গলিটা দেখবেন আমার নাম নিয়ে গালাগালি করে। এই জঙ্গলি কদিন পরে পরে লেখো বহস বহস। আরে বেটা, অহংকার না শুধু আজকে মনতলাবাসীরে বলে যাই, আমি যেই মসজিদে জুমা পড়াই বাংলাদেশের মধ্যে এরকম মসজিদ হাতে গোনা এক দুইটা। আমার মসজিদে জুমা পড়ার জন্য যেই পরিমাণ গাড়ি আসে, এই মাহফিলে এতগুলো মানুষও হয়েছে না। কথা বুঝছো? এক মাস ইন্টারভিউর পরে এরপরে আমি যখন গেছি তখন সমস্ত উলামায়ে কেরামের সিদ্ধান্তে আমার খতিব হিসাবে রাখছে। এটা সময় টিভিতে নিউজ পর্যন্ত হয়েছে আমার মসজিদ নিয়া। তুই কার সাথে ভালো লস? আমার যে ইন্টারভিউ নিছে আলেমরা সারা নিছে। সবচেয়ে বড় মসজিদে জুমা পড়ায় 6 থেকে 7 হাজার মুসল্লি হয় আমার মসজিদে। ওই মসজিদটা আমি ইদানিং সাইডা দিছি। কেন ছাড়ছি? এটা হইলে আপনার ওই ময়মনসিংহের কাছাকাছি। আমার প্রায় সময় জুম্মা মিস হয়, প্রায় সময় জুম্মা মিস হয়। শেষ আমি গেলাম ভাই মাপ চাই, দোয়া চাই। আমার বেতন ছিল কত জানেন? অহংকার নিয়ে আল্লাহর কসম শুধু এদেরকে বুঝাইতে চাই, 1 লক্ষ টাকা বেতন ছিল আমার। মাইকদা বলছি না, মিডিয়া আছে না, মিথ্যা হইলে তোর সারা বেশি শুনবো। 1 লক্ষ টাকা বেতন ছিল আমার। তুই মৌলবি খটে আবাস মতো ইমামতি কইরা কোনো যোগ্য মসজিদে এরা নামাজ পড়াবার যোগ্যতা আছে? 1 লক্ষ টাকা বেতন দিয়ে আমি মাত্র সপ্তাহে 4 দিন জুমা পড়াই, 1 লক্ষ টাকা বেতন আমার। ওখানে অসংখ্য উলামায়ে কেরাম নামাজ পড়াইছে। এরপর আমি গেছি ইন্টারভিউর মাধ্যমেই তো ঢুকছি। কয়টা মসজিদে ইন্টারভিউতে টিকতে পারবে? আগামী যে জুম্মা আমার হবে এটা হলো বাড়িদারা গুলশানের কাছে। এখন যে মসজিদ এটাও 4 তালা। এখানে কনফার্ম করছি কারণ আমার বাসার কাছে। এত দূর গিয়ে আমার সম্ভব না, কারণ মাহফিল মিস হয়, জুম্মা মিস হয়ে যায়। এই জন্য আমি নিজের থেকে সাইডা দিছি। এখন আমি যেটাতে জুম্মা পড়াই এটা হলো বাড়িদারা, ঢাকা গুলশান যারা যান, সবচেয়ে দামি এলাকা, 4 তালা মসজিদ। এখানেও 5 থেকে 6 হাজার মানুষ হয়। তো আমার সাথে কদিন পরে বস কর, এটা তো ক্যাম্বাসাররা ওই শ্রীপুরের গাড়ি 2টা শ্রীপুরের ট্যাবলেট বেছে। ও এ বেছে 10 টাকার ভাতা। এখন এমবিবিএস থাকলে আসো আমার সঙ্গে, বসো আমার সঙ্গে। এখানে লোকাল বাসও কোনো দিন এমবিবিএস ডাক্তার বয়। তুই একেরে কয় এমবিবিএস ডাক্তার আসেন আমার কাছে, এও জানে এখানে কোনো এমবিবিএস ডাক্তার নাই। ফাঁকা ম্যাডাম একটা গোল দেই। 2 দিন পরে কয় বস বুঝি গিয়া। আমি এরে কইসলাম যে রে উন বস লাগতো না, আমার এলাম খালাম না রে ভাই, তোর সাথে বস করতাম। তুই খালি সুরা ফাঁকতে আমার সামনে পর, আর বুঝতে লাগতো না। তুই ফাঁস, তুই ফাঁস। কারণ তোদের বক্তাগুলির ফরা আমরা শুনি, আমরা মক্তবের ছাত্রগুলো এর চেয়ে সুন্দর করে পড়ে। সম্মানিত সুধী, আপনারা যারা আমার কথাগুলি শুনতে আসছেন, অনেকের কলিজায় আজকে ব্যথা লাগতেছে আমার কথাগুলি শুনে। কারণ ভিন্ন লোকের দোলা আমার কিন্তু বক্ত আছে। এখানে অনেক মানুষ আসছে যারা ভিন্ন তরিকার, কিন্তু আমার বক্ত আমি জানি। কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন, আমি একটা কথাও কি ইসলামের বাহিরে বলছি কিনা। আমি এখনো বলছি পীর আপনার ধরা জরুরি। এখন কেন? পীর মানে উস্তাদ, উস্তাদ ধরা জরুরি। উস্তাদ না ধরলে আপনাকে রাস্তা দেখাবে কে? এটা তো মানি আমি। কিন্তু যিনি আপনার উস্তাদ, ওনার শিক্ষকতার যোগ্যতা আপনার জানার দরকার আছে নি। উনি প্রসিদ্ধ কোনো মসজিদের খতিব কিনা, উনি কোনো মাদ্রাসার শাইখুল হাদিস কিনা, বুখারি ফরাইতে পারে কিনা, ওরকম যোগ্য লোকের কাছে আমি ছাত্র হব, আমি তারে পীর মানব, মানে আমি উস্তাদ মানব। আমি যার কাছে মুড়ি দিছি এদি বিসমিল্লাহ পড়তে পারে না, তো উস্তাদ আমার কি শিখাবে? এই কথাগুলি আপনারা খুলে যায়, বড় ব্যথা লাগছে না? হক কথা বড় তিতা। এই তিতা কথার জন্যই আমারে মাতব্বর ঘরে ঢুকতে দিত না। মাতব্বরটা কেউ বাপের কিনা? মাতব্বর আমি জন্ম নিছি না। মাহফিল ছাড়া তোমার মাতব্বর যাইতেইব, তো তুই কেড়ে উমকি দেশ বলে মাতব্বর যাইতে না। ওই আজকে ফেসবুকে আমি লিখছি যে আসো জিলাপি খাওয়ামো তোমরা, রে মাতব্বর আছি আমি, আয়ো জিলাপির আয়োজন করছি আমি, মাতব্বর আছি আস্তা করে দূর থেকে কস করে। মনতলাবাসীকে বলবো, আমি চাচ্ছি মনতলার সঙ্গে একটা ভালো সম্পর্ক আমার হোক। আমি চাচ্ছি মনতলাবাসীর সাথে আমার একটা ভালো রিলেশন হোক।
আপনাদের কাছে আমার আবদার, ওয়াজ মাহফিল হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু হক কথাগুলি আমাদের ওলামায়ে কেরামদের জবান থেকে বাহির হওয়া দরকার, কারণ অতিরিক্ত মাথা সারা দিয়ে তারা উঠছে। এখন আসুন, মুসিবতে পড়লে কার কাছে চাইব? আমার সময় আসেনি না, শেষ, হ্যাঁ শেষ করে দিতাম। সম্মানিত সুধী, তাহলে এখন আমার খালা ভাবনা প্রোগ্রাম ভাই, আবেগের ছুটে খুলিই তো না, এখান থেকে যাইতে হইব ঢাকার থেকে ভাবনা। আমার তো দূরে প্রোগ্রাম বেশি, জানেন, এলাকাতে আসতে পারি না। অনেকে আমার হয়, হ্যাঁ আপনার কাছে প্রোগ্রাম রাখে না। ভাই আমার প্রোগ্রাম নেই 1 বছর আগে, যদি আমার 1 মাস আগে ফোন বলে একটা ডেট দিলাম এমুক তারিখ, আবার বইল এই তারিখে, বুঝতেইব তো এই তারিখটা তো আমার অন্য জায়গায় থাকতে পারে। আর আমি একটা প্রোগ্রাম যদি ক্যান্সেল করে লাই, 14 গোষ্ঠী ফেসবুকের মুজাহিদরা আমার উদ্ধার করে দেয়। কথা বুঝছেন? একবার এক দেখছেন এক মাহফিল লইয়া কত তালবাহান হয়েছে, যেন আমি মাহফিল কোনোদিন মিস করি না। কিন্তু আপনারা সঠিক সময় আমার কাছে প্রোগ্রাম চান, আমি দিতে বাধ্য, এলাকাতে প্রোগ্রাম দিতে আমি বাধ্য। আরেকটা কথা, অনেকে আমার হাদিয়ার বিষয় নিয়ে কথা বলেন, যে এত টাকা কন্ট্যাক্ট করে। মাতব্বর থানার ভিতরে কার কাছ থেকে ছায়া নিছি টাকা, একটা প্রমাণ দেন আমারে। পকেটে কত দেন আমি দেখিও না। কথা বুঝতেছেন? আমি বলছি যা মনে চায় ইনসাফ করে গাড়ি ভাড়া দিলে না, কিন্তু মাঝে মধ্যে বেইনসাফি করতে করতে গাড়ি ভাড়াটা দেয় না, এরম করেন না আবার। কিন্তু চাইয়া আপনাদের কাছ থেকে আমি নিব না, কারণ এটা আমার এলাকা, আপনাদের হক। কথা বলেন ঠিক নেই? টাকার জন্য তো সারা দেশই প্রোগ্রাম, আমার তো টাকা দিতে আছে। যে হাদিয়া দিয়ে আপনারা পুরা মাহফিল কইরা টাকা থাকবো, যে হাদিয়া আমি আশাবিরে দেয়, কিন্তু আমি এলাকার থেকে টাকা নেওয়ার দরকার নেই, এটা হক আপনাদের। টাকা সারা প্রোগ্রাম করতে আমি রাজি, কিন্তু টাইম মতো দাওয়াতটা দিয়েন। 15 দিন আগে যদি কোন বলে দাওয়াত রাখে না, অহংকার, এরকম কিন্তু লেখে, অহংকারে প্রোগ্রাম রাখে না। আর এবার টাইম মতো চান আমার কাছে, সারা দেশের প্রোগ্রাম রাখে আবার আপনারা লাস্টে চান। আল্লাহ মাফ করুক। সম্মানিত শুধু আসুন, তো মুসিবতে বললে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। ইউনুস পয়গম্বর মুসিবতে পড়ে বাপরে ডাক দিছেন না, আল্লাহরে ডাক দিছে? আল্লাহর শরণাপন্ন হয়েছে। আল্লাহ উনারে 40 দিন এক চিল্লা লাগাইছে মাছের পেটের ভিতরে, এরপরে উনাকে সুস্থ অবস্থায় আল্লাহ ফিরাইয়া দিছে। সুবহানাল্লাহ। যুবক মায়েরা আমার, রব্বে কারিম বলেন, বান্দা তুই মুসিবতের মধ্যে পড়লে চাইবি আমি আল্লাহর কাছে। এবার যুবক ভাইরা শুন, একটা কথাই হলো, এতগুলা কোয়ালিটি দিয়ে আল্লাহ বানাইছে, সৌন্দর্য দিছে, আমাদেরকে সময় নিয়ে বানাইছে, কুদরতি হাত লাগাইছে, হুকুম ছাড়া বানাইছে, শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। আর ইবাদত করব কোন কালে? বুঝলা লাইছেন? যৌবনকালে। আমরা যৌবনকালে ইবাদত করব। কোন কালে? এই মাহফিলের দিকে তাকায় দেখেন গো, এখানে বেশিরভাগ যুবকরা উপস্থিত, তাহলে এখনকার মাহফিলের যুবকদের ভিড় থাকে বেশি। আমরা যদি যুবকগুলারে বলি, যুবক ভাই আজকের পর থেকে আমরা আর কোনোদিন জেনায় লিপ্ত হব না, আমরা কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করব না, মানুষের উপরে জুলুম করব না, এই ওয়াদা যদি করায়া দেয়, সব মানুষ হয়তো বা হেদায়ত পাবে না। একটা যুবকের কলিজায় যদি কথা ধাক্কা লেগে যায়, আজকের মাহফিল সাকসেস হয়ে যাবে। যুবক ভাইরা আমার, যৌবনকাল আল্লাহরে দিতে হবে গো। সাহাবায়ে কেরামরা যৌবনকাল আল্লাহরে দিছে। কারে দিছে? জান্নাতের সার্টিফিকেট কিন্তু তারা দুনিয়াতেই পাইছে। কথা কন না নতুন শুনছেন? রব্বে কারীম নাম ধরে ধরে বলছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, নাম ধরে ধরে আল্লাহ কইয়া দিছে। এমনে এমনে নয় রে, প্রত্যেকটা যুবকের টার্গেট ছিল। কথা কয় না? প্রত্যেকটা যুবকের টার্গেট কি ছিল? জান্নাত। বলুন, প্রত্যেকটা যুবকের টার্গেট। ওয়াজ বললেন করে, যেখান থেকে ওয়াজ শুরু করছি এখানেই শেষ হইব। ইয়াদ রাখবেন, মাঝে মধ্যে আমি কিন্তু আপনারা ইঙ্গিত দেই, বলতে পারেন না কেন? বলুন টার্গেট কোথায়? আবার বলুন টার্গেট। প্রত্যেকটা মানুষের টার্গেট থাকতে হবে জান্নাত। জান্নাত যদি টার্গেট থাকে, যত বাধা আসুক সব বাধার মোকাবেলা করা সম্ভব। আল্লাহ নবীর যুগে একজন সাহাবী ছিলেন, যুবক, একেবারে ইয়ং, নতুন বিবাহ করছে গো, মাত্র নতুন বিবাহ করছে। বিবির কাছে যাবে বাসর রাত্রিতে। যুবকদের সবচেয়ে আনন্দের মুহূর্তটা হলো বাসর রাত্রি। সেই রাত্রিতে বিবির কাছে যাবে, ঠিক এই মুহূর্তে একটা আওয়াজ আসতে লাগলো, তোমরা কারা? আল্লাহর
পয়গম্বর বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছিল, তোমরা কারা গো, তাড়াতাড়ি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে তোমরা সামিল হয়ে যাও। যুবকটা সামনের দিকে পাটা নিছিল, আর বাড়ায় নাই, দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া চিন্তায় পড়ে গেল, আজকে আমার বাসর রাত্রি। এই মুহূর্তে কানের মধ্যে আওয়াজ আসছে, নবী যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিচ্ছে। হায়রে, আমি যদি বিবির সঙ্গে এখন সাক্ষাৎ করি, প্রেম বিনিময় করি, আর ওই দিকে আমার নবী যদি বেঈমানের আক্রান্ত হইয়া রক্তাক্ত হয়, কিয়ামতের কঠিন ময়দানে বলো না আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার মালিক যদি প্রশ্ন করে, সাহাবীরা তোরা, সাহাবীরা রে, তুই বাসুর রাত্রিতে বনিয়া ফুর্তি করলি, আর আমার পয়গম্বর রক্তাক্ত হয়েছে যুদ্ধের ময়দানে, কি জবাব দিব গো?